তোকে ডাকাটাই আমার ভুল হয়েছে। কাজে নয় অকম্মা ঠিকই একটা। হ্যাঁ মিস্টার বোস, আপনার মিটিং কি ওভার হয়েছে? ও গড। না না ঠিক আছে, মিটিং শেষ হলে আমাকে প্লিজ জানাবেন। ওকে, থ্যাংক ইউ। শোন, এই বাড়িতে তোরা থাকার দরকার নেই, তুই যেতে পারিস আমার বাড়ি থেকে। আসছিস কেন? আসছিস কেন? দিদি তুই এখনো আমায় চিনলি না। আমি জানি বাজারে অকম্মার ঢেকি, বদের দাঁড়িয়ে এসব নামগুলো আমার চালু আছে, তারপরে রক্তের সম্পর্কের জন্য আমি কিছু করবো না, সেটা কখনো হয়? হ্যাঁ, তুই কি ভাবছিস আমি বসে আছি কোনো কাজ করছি না? কি করে আমার মান সম্মান ধুলে মিশে যায় তার ব্যবস্থা করছিস, সেই ফোন দিয়ে আসছিস। আচ্ছা দিদি তুই একটা কথা আমাকে বলতো, তোর মান সম্মান আগে না তুষারের ভবিষ্যৎটা আগে? হ্যাঁ, কাজটা তো হাসিল করতে হবে। মা ঠিকই বলতো, আমার বড় মেয়েটা খালি আবেগে চলে। শোন, তুষারকে বের করাটা আমার প্রথম কাজ হলেও মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কিছু করা যায় এমন কোনো ওয়ে আউট তুই তো বের করতে পারছিসই না। বড় লাভ দেওয়ার আগে না মানুষ দেখেছিস কিরকম দুপা পিছিয়ে যায়? হ্যাঁ, এটা ঠিক তাই। তোকে না ওইসব মান সম্মানের ঘরে তালা দিয়ে এখন একটু অ্যাক্টিং করতে। মানে ওই তো ছেলে জেলে, মা ভাসছে চোখের জলে, এইগোছে কিছু না, মানে নরমে গরমে, বুঝতে পেরেছিস তো? মানে তুই রাজলক্ষ্মীর বাড়িতে গিয়ে কাঁদো কাঁদো গলায় আঁচল পেতে ছেলে প্রাণ ভিক্ষা করবি, আর আমি নাটকটা নাই উঁচুতে মানে চড়ার জামা। বুঝতে পারছি না কি মানে কি এসবে। আরে বাবা, আমি হম্বি তম্বি করবো আর তুই চোখের জলে ভাসিয়ে দিবি, ব্যাস রাজলক্ষ্মীর মন গলে যাবে, আর আমরা হাসতে হাসতে ভাগ্নেকে বের করে নিয়ে চলে আসবো। বুঝলাম, কিন্তু এতে যদি কাজ না হয়, উল্টে আমাদের আরো অপমান করে, তখন কাজ হবেই। দিদি এই মোশনের যুগেও না ইমোশনটা মানুষ হেভি খায়, ইমোশনের কোনো মান নেই, রামায়ণের যুগ থেকে এটা চলে আসছে। আরে পড়িসনি লক্ষণ তো কোন দিকেতে দিয়ে গেল সীতার জন্য? হ্যাঁ, কিন্তু রাবণ এসে সেন্টু দিল, সীতা বাইরে চলে গেল। ইমোশন ইমোশন। বেশ, তাহলে তাই হোক। সোনা দিদি আমার, আমার ভাগ্নেকে একবার বেরিয়ে আসতে দে না, তবে দেখ না তোর ইগো, আত্মসম্মান সব সাবান জলে ধুয়ে তোর হাতে আমি ফেরত দিয়ে দেবো। একবার খালি ভাগ্নে বেরিয়ে আসে, তারপর ওই রাজলক্ষ্মী চক্রবর্তীর তৈরি আচার পাঁপড়, ওই রাজলক্ষ্মী চক্রবর্তীকে খা।